হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড টাইম এক্সামে আসার মতো একটি প্রবন্ধ রচনা পড়িয়ে দেবো। এটা তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে এটাই পরীক্ষা এসে গেছে। তো আধুনিক জীবনে বিজ্ঞান বনাম সংস্কার বললেও যা লিখবে, যেই রচনাটা লিখবে, অথবা বিজ্ঞান বনাম কুসংস্কার বললেও এই রচনাটাই লিখবে, অথবা বিজ্ঞান ও কুসংস্কার বললেও এই রচনাটাই লিখবে। তো প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রথমে তোমরা আগে পয়েন্টস করে নেবে যে তোমরা কী কী পয়েন্টস এখানে লিখবে। 1 নম্বর আমরা এখানে লিখব হচ্ছে ভূমিকা, তারপর লিখব বিজ্ঞানের অগ্রগতি ও বৈজ্ঞানিক চেতনা, তারপর লিখব হচ্ছে বিজ্ঞান কুসংস্কারের অস্তিত্ব, তারপর লিখব কুসংস্কারের দূরীকরণ, তারপর লিখব উপসংহার। তার মানে এখানে মোট 5টা পয়েন্টস আছে, 5টা পয়েন্টস আমরা লিখব। তো ভূমিকাটা কি লিখবে? অভাবনীয় বৈজ্ঞানিক উন্নতির পাশাপাশি অজস্র কুসংস্কার আজও বহু মানুষের মনের কোণে বাসা বেঁধে আছে। একদিকে চলছে ব্যাপক বিজ্ঞান শিক্ষার আয়োজন, আর অন্যদিকে চলছে কুসংস্কারের তাণ্ডব। একই কালে একই সমাজে, এমনকি অনেক সময় একই ব্যক্তির মধ্যে বিজ্ঞান শিক্ষা ও কুসংস্কারের প্রাবল্য দেখে অবাক হয়ে যেতে হয়। বিজ্ঞানের অগ্রগতি ও বৈজ্ঞানিক চেতনা, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্টসটা লিখবে। কি লিখবে? যুগে যুগে ছোট বড় নানা বৈজ্ঞানিক আবিষ্কারের মধ্য দিয়ে গড়ে উঠেছে আজকের এই আধুনিক সভ্যতা। যে মানুষ একদিন অরণ্যচারী কিংবা গুহাবাসী ছিল, তোমরা তো জানোই আগে মানুষ বনেই থাকতো আর গুহাবাসীর মতো জীবনযাপন করত, সেই মানুষই আজ পাড়ি জমাচ্ছে গ্রহান্তরে। আধুনিক বিজ্ঞানের নানান শাখা উপশাখায় আজ চলছে গবেষণা, আর একের পর এক আবিষ্কারের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে মানুষের উদ্ভাবনী শক্তি।